কি গো, এখন আবার তুমি কোথায় যাচ্ছ? আর বলো না, ওই পাড়াতে বিচার করতে। এখন আবার তুমি কিসের বিচার করতে যাচ্ছ? ওই পাড়ার রহমানের ছেলে নাই, নাসিরের মেয়েকে নিয়ে পালিয়ে গিয়েছে, তাই বিচার করতে যাচ্ছি। আচ্ছা, যাও তাহলে, একটু তাড়াতাড়ি আসবা। আব্বা, এখন আবার কোথায় আছো? ওই দামা, ওই পাড়াতে যাবো। তুই কোথায় গেছিলি? আমি আব্বা একটু পাড়ার দিকে ঘুরতে গিয়েছিলাম। ঠিক আছে রে মা, তুই এখন ঘরের ভিতরে যা, আমি এখন আসছি। কি রে তানিয়া, এতক্ষণ তুই কোথায় ছিলি? মা, আমি একটু পাড়ার দিকে ঘুরতে গিয়েছিলাম। তা আব্বু কোথায় গেল? ওই পাড়ার রহমান নাই, ওর ছেলে বলে নাসিরের মেয়ের সাথে প্রেম করতো, দিয়ে মেয়েটাকে নিয়ে পালিয়ে গেছে, তার বিচার করতে গেল তোর আব্বা। ও ঠিক আছে। তোর এত বড় সাহস, আমার মেয়ের সাথে প্রেম করিস? এই তোরা দাঁড়িয়ে দেখছিস কি? মার কে। না। কিরে মা, কিরে মা, কি হয়েছে? এত দূর চিৎকার করলি কেন? কিছু না, একটা খারাপ স্বপ্ন দেখলাম তো, সেই জন্য চিৎকার করে উঠলাম। পানি খাবি মা? তোর জন্য পানি নিয়ে আসি। হ্যাঁ মা, দাও। এই নে। এক কাজ করো তুমি, আজকে তুমি বুড়ির কাছে সব। লে, এবার চুপচাপ ঘুমা, আর ভয় নাই। ঠিক আছে মা। কি ব্যাপার, এভাবে আমাকে ডাকলে কেন? আর বলো না, কালকে আমি খুবই খারাপ স্বপ্ন দেখেছি। কি বললে? খারাপ স্বপ্ন? তা কেমন স্বপ্ন দেখেছো তুমি? এইসব কথা না আমার আব্বু সব জেনে গেছে, দিয়ে তোমাকে ধরে মারছে। আর শোনো, আমার খুবই ভয় করছে। ভোরের স্বপ্ন তো, শুনেছি নাকি সত্যি হয়। আরে তুমি ভয় করো না, দেখবে কিচ্ছু হবে না। তাও আমার ভয় করছে, একটু সাবধানে থাকতে হবে। আচ্ছা, সাবধানে থাকবো। চলো আমরা ওই পার থেকে ঘুরে আসি। তা ওই পারে যেতে তুমি আমার সাথে পয়সা নিবা না? কি ব্যাপার? ওটা তো মোড়লের মেয়ে, মাঝির সাথে বসে ও প্রেম করছে, এই কথাটা তো মোড়লকে জানাতেই হবে। মোড়ল মশাই, মোড়ল মশাই। হ্যাঁ রাজীব, কি হয়েছে বলো। আপনার সাথে তো কিছু কথা ছিল আমার। তা বলো, কি কথা? আপনি তো গ্রামের বিচার করে বেড়ান, এবার আপনার মেয়ের বিচার কে করবে? মানে তুমি কি বলতে চাও? আপনার মেয়ে প্রেম করে বেড়াচ্ছে। কি বললে? প্রেম করে বেড়াচ্ছে? কার সাথে? আমাদের ঘাটের মাঝির সাথে। আর আপনি হচ্ছেন গ্রামের সবারই বিচার করে বেড়ান। এবার আপনার মেয়ের যদি সঠিক বিচার না করেছেন না, তাহলে আমরা আপনাকে মোড়ল থেকে বঞ্চিত করব। আমি যেহেতু এই গ্রামের মোড়ল, আমি সঠিক বিচার করব। যাও ওদেরকে ডেকে আনো। ঠিক আছে, আমি এক্ষুনি ডেকে আনছি। কি গো, কি হয়েছে? কি আবার হবে? তোমার মেয়ে আমার কিছু মান সম্মান তুলো না। কেন আমার মেয়ে মান সম্মান তুলো না? মানে কি হয়েছে? কি আবার হবে? তোমার মেয়ে মাঝের সাথে প্রেম করে বেড়াচ্ছে। এখন গ্রামের লোক আমাকে চাপ দিচ্ছে, সঠিক বিচার যদি না করেছি না, তাহলে আমাকে মোড়ল থেকে বঞ্চিত করবে। কি বলছো গো? তাহলে এখন কি করবে তুমি? সেটাই তো ভাবছি, এখন কি করা যায় বলো তো? কালকে তো প্রেমের বিচার করে এসেছো, ওখানে কি করেছো? কি আর করব, ওদের দুজনার বিয়ে দিয়ে দিয়েছি। তাহলে আর কি করবে? এদেরও বিয়ে দিয়ে দিতে হবে, এছাড়া তো আর উপায় নাই। হ্যাঁ তুমি ঠিকই বলেছো, তা নইলে তো আমাকে সবাই মোড়ল থেকে বঞ্চিত করবে। আসতে দাও ওদেরকে। মোড়ল মশাই, এবার বিচারটা করুন, চুপচাপ বসে আছেন কেন? হ্যাঁ হ্যাঁ করছি। শুনেন, এতদিন যা সবার বিচার করে এসেছি সেই বিচারই করব। আমার মেয়ে যেহেতু মাঝিকে ভালোবাসে, মাঝির সাথে বিয়েটাই দেবো। কি বিচার ঠিকঠাক করলাম তো? তাহলে এখানে বসে কি করছেন? যে যান নিজে বাড়িতে যান।